শোনো, লাখো বার শোনো, এদের যখনই তাদের কথা শুনি তখনই মনে হয় নতুন। এমন ইতিহাস তারা করে গেছে দুনিয়ায়। কোরআন শরীফ যতবার শুনি ততবারই শুনতেই মজা লাগে। কোনদিন মসজিদের ইমাম সাহেবকে কেউ টুকলো না, বলল না যে হুজুর কি মৌলানা সাহেব কি খাতিব সাহেব এই সূরা ফাতিহা রোজ রোজ পড়েন, একটা সূরা ভাল লাগে না, অন্যটা পড়িয়েন না, এটা বলেছে কেউ? হ্যাঁ, বলে নাই। কেন? কোরআন শরীফ পড়লেও নাকি শুনলেও নাকি যতবার শুনবা তত মিঠা বেশি লাগে। তো ইনাদের কথা যত শুনি ততই ভালো লাগে। ভাই গো, ছেলে দুটা তুই বাইগার ওপরে, টেহেনির ওপরে, ওই খেজুর গাছের শাখার ওপরে এমনি করে ডাল ধরে দুই ছেলে বসে আছে। সন্ধ্যা কখন লাগবে? সন্ধ্যা যখন লাগবে আমরা নিচে নামবো, ঠিক মাগরিবের নামাজের পরে আমরা এখান থেকে দৌড় শুরু করব, আন্ধারে আন্ধারে মদিনায় চলে যাব। আবার আমাদেরকে কেউ দেখতে পাবে না, কিন্তু নিচে তালাব, পানি মজ মারছে, ঢেউ খেলছে। এখন সারাদিন ধরে এই গ্রামের মানুষেরা, ছেলে মেয়ে সব এসে এ তালাবে পানি নেবে। যাজ্ঞা ওরা নিচে নিচে আসবে, আবার নিচে নিচে নিয়ে চলে যাবে। হে নাকি বলছে? আমাদের কাজ আমরা করি। এই যে গাছে চিয়াড় আছে, কি বিচ্ছু আছে, কি সাপ আছে, কি টিকটিকি আছে, কিচ্ছু দেখে ভয় নাই। আমরা জানি আমাদেরকে সাপে কামড়াবে না। আমরা জানি আমরা মাটির ভেতর ঢুকে গেলে আমাদেরকে মাটিতেও খেতে পারবে না। জোরে বলেন একবার। কেন জানেন? যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ মানা করে দেয়, ওই আমার বন্ধুর লাশটাকে খাস না। খাস করে যারা আম্বিয়াই কেরাম, পৃথিবী ছেড়ে যারা মুনতাকিল হয়ে গেছে, ওদের জন্য তো একদম মাটিকে হারাম করে দিয়েছে। খবরদার, লাশ তো দূরের কথা, গোশত তো দূরের কথা, ওদের পশম পর্যন্ত স্পর্শ করবি না। যেমন মাটিতে রেখে যাবে ঠিক ওই রকমই থেকে যাবে। একবারে কাড়াকওয়ালা নির্দেশ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইরজাকু। তোমার গহবরে যখন কোনো আম্বিয়া, কোনো নবী আসবে, খবরদার তাদের দেহ খেতে পারবে না, গোশত খেতে পারবে না। তারা জিন্দা, তাদেরকে আমি রোজি দিই, খেতে দিই। জোরে বলেন। বসে আছে, আরাম করতেছে, সকাল বেলা। চলেন ওইদিকে কি হলো দেখি। কেটা একজন গিয়ে বলছেন, এবারে জিয়াদকে কিছু শুনেছেন? এটা কি হলো? কেন আপনার কাছে কোনো খবর আসেনি এখনো? কি খবর রে? তার মানে তো জানে না। আমাকে বলতে হবে। বলল ইমাম মুসলিমের দুই ছেলে নাকি জেলখানা থেকে পালিয়ে গেছে। এবার মাথা গজব চড়ে গেছে। কে বললো তোর? হ্যাঁ, তারা পালিয়ে গেলে আমি শুনতে পাবো না? শুনলাম ছেলে দুটো জেলের ভিতরে নাই, তারা রাতের বেলাতে জেল থেকে পালিয়ে গেছে। কেন মাস করছিল না? ওখানে গেটে বসেছিল না, যে চেয়ার দিয়ে বসে রেখেছিলাম। বলে ওসব কিছু বলতে পারবো না। ছিল কি ছিল না, কি বাড়ি চলে গেছিল, কি ঘুমিয়ে গেছিল, এসব আমার কিছু শোনার নাই। আমি এতটুকুই বললাম যে ছেলে দুটা জেলের ভেতরে নাই। ঠিক আছে, ডাকতো ওকে, ডাক। বলা ডাকা হইল কাছে। মস্কর কি আল্লাহ, শুনলাম জেলখানা থেকে ছেলে দুটা পালিয়ে গেছে। তো মস্কর বলছে ভুল কথা, ওরা পালাবার ছেলেই লয়। বললো ওরা পালাবার ছেলে নয়, পালাবার পাত্র নয়। পালাবে কেন তারা?
না শুনলাম বলছে, সে তার লেগে বলছে পালায়নি তারা, মনে করে বিশ্বাস হয়ে গেছে তাহলে ছেলে দুটো আছে। বলল তারা পালিয়ে যায়নি, বরং তাদের হাতে পায়ে চুম্মা দিয়া আমি তাদের মদিনা রওনা করেছি। বলে আরে বাপ রে, ওই মস্কর বলো আমাকে তো চিনিস? বলে ভালো করে চিনি। তোমার বাবার নাম হলো জিয়াদ, তোমার নাম হলো ওবায়দুল্লাহ, তোমার মার নাম হলো মারজানা, আর তোমার ভাইয়ের নাম হলো ওসমান। তোমাকে খুব ভালো করে আমার জানা। বলল মস্কর আমি তোকে এখন কি করতে পারি জানিস? বলে এটাও ভালো করে জানি। কি কি করতে পারো? তোমার মতো শয়তান দুনিয়ায় নাই। বললো তুমি এটাই করতে পারো, আমার চাকরিটাই লাল কালির দাগ মেরে দিতে পারো। আমি জানি তুমি এটাই করতে পারো যে আমাকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিতে পারো। তবে শোনো, আমি এটাও জানি তোমার জান্নাতকে হুকুম দিয়ে আমাকে চিরতরের মতো দুনিয়া ছেড়ে বিদায় করে দিতে পারো। তবে একটা কথা শোনো, তুমি যা চাইবে আমি দেব, সব দিয়ে দেব গো। মাথা চাইলে মাথা দিয়ে দেব, হাত চাইলে হাত দিয়ে দেব, কলেজা চাইলে কলেজা দিয়ে দেব, কিন্তু একটা জিনিস দেব না। ইবনে জিয়াদ বলছে মাথা দিবি, হাত দিবি, কলেজা দিবি, একটা জিনিস কি দিবি না? বলল ওটাই হলো নবীর মোহব্বত। কি দেবে না? নবীজের মোহব্বত দেবে না। বলে আবু বকর, ওমর, উসমান, আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সলে, দেখো না নবী পাকের সলে। যদি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ বলেন, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাকে, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার তারেতে, মন যেতে চাই তোমার তারেতে। সব দেব, শুধু নবীর মোহব্বত দেব না। ওই এখন তুমি তোর পরিণতি কি হবে জানিস? জানা হয়ে গেছে। রাতের বেলাতে 1 ঘন্টা ধরে ভেবেছি তুমি কি কি করতে পারো। বুঝাবার আমাকে কিছু নেই, মাথা গরম হয়ে গেল। জান্নাত বশিরকে ডাকলো, বশির এদিকে আই। কাছে ডেকে নিয়ে বলল আর গলায় লোহার বেড়িয়ে পরিয়ে দাও। টানতে টানতে ফাঁকা ময়দানে নিয়ে যা। ওই দেখো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে এর শরীরের ওপর প্রহার করো, লোহার চাবুক মারো। জাল্লাদ বলল ইবনে জিয়াদকে কয় চাবুক মারবো? বলে দেন। খাঁকে কারবালায় লেখা আছে এর শরীরে 500 চাবুক মারবা। আরে বাপরে, 500 কোড়া মারবা। যদি না মরে হাতে তলোয়ার খানাও নিয়ে যাও, শেষ পর্যন্ত এক জগৎ ছেড়ে বিদায় করে দিবে। এর টুটিটাকে কাজ করে কেটে দিবে, এক জবাই করে দিবে, শহীদ করে দেওয়া। বলল যা তাড়াতাড়ি নিয়ে যাবে। কাউরে চোরে করেনি, ডাকু ডালেনি, কার মা বোনকে আপনার হেজড়া হিজড়ি করেনি, কারো বেটিকে টিটকারি করেনি। মাটির ঝগড়া নয়, পাটির ঝগড়া নয়, বেটি নিয়া ঝগড়া ঝামেলা নয়। বলল ওই 2টা বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য আয় জানাবে হযরত মস্কর শহীদ হতে চলেছে।
ও মুসুর ডাঙার ভাইরা, আমার দাদার আমার মা বোনেরা রে, টানতে লাগলো, গলাতে লোহার বেড়ি পড়ে গেল, টানতেছে, একে জনমের মতো বিদায় করে দে, একে দুনিয়া ছাড়া করে দেবে। বলল মওলা রে, আমি যে জান দিতে চলেছি, আল্লাহ আমার বড় খুশি হচ্ছে, আমার বড় আনন্দ হচ্ছে যে নবী বংশের ছেলেকে ইমদাদ করার জন্য আমি জান দিতে বসেছি। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবি? কাঁদতে লাগলো। একবারে ফাঁকা ময়দানে নিয়ে গেল, ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে গলার বেড়িয়া খুললো, গলার বেড়িটা খুলে মাস্কর দাঁড়িয়ে রয়েছে, চাবুকটাকে বারবার হাত দিয়ে টান দিতেছে, মারবে, শাট করে মারবে। সুবহানাল্লাহ। হযরতে মাস্কুর বলছে দাঁড়া, চাবুক মারার আগে আমার শরীরের পিরানটা খুলে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আবার দেখে জামাটা খুলে ফেলি, জামা খুলে দিয়ে ভেতর থেকে গেঞ্জিটাও খুলে দিল। ভাইরা আমার মা বলে না, জান্নাত বলল মাস্কুর রে, জামা খুললে খুললে তুই যা গেঞ্জিটাও খুললে কেন? বলল তুমি যে আমাকে এখন আঘাত করবা, তোমার লোহার গোড়া যে আমার দেহে মারবা, ওই যে কই চাবুক মারবা ফেরেশতার গুনতে যেন অসুবিধে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনতে যেন অসুবিধে না হয়, এই জন্য আমি আমার শরীরের বস্ত্র খুলে ফেললাম। মার, যতবার বিমার চাবুক তুলে দিয়েছে বাবা। মুসলমান ও মুসলমান, ও মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান। এটার ভিতরে ভাগ আছে, একটা হলো শয়তানওয়ালা আর একটা হলো রহমানওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো হক ও সাদাকাতওয়ালা আর একটা হলো জুলম ও জালালাতওয়ালা। আমার মাস্কুরের সাথে রহমান আছে, জাল্লাদের সাথে শয়তান আছে। কোড়া উঠিয়ে দিয়েছে, এবার মারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাস্কুর বলতেছেন দাঁড়িয়ে যা, আমাকে মারার আগে জনমের মতো একবার আমার দিনের নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে নি রে। আর বোধহয় আমি দুরূদ শরীফ পড়তে পারবো না। নবীর উপর একবার মোহব্বত করে দুরূদ শরীফ পড়ে নিলে, দুরূদ শরীফ পড়ে নিয়ে ওই জায়গায় কালেমা তাওহীদ পড়লে, তুই পড়ে লিয়া এবারে বলল মার তোর তালোয়ার চাবুক মার। এসা জোরে চাবুক মেরেছে, ডাহিন হাতের একবারে কোপচাতে ফাড়াম করে পড়ে গেল। লোহার গোড়া যেমনি পড়েছে, সাথে সাথে চার আঙ্গুল হয়ে যেন মাংসটা সরে গেল, ভেতরের গোশত বাহির হয়ে গেল। ওহো আহা বলল না, বাপরে মারে বলে চিৎকার মারল না, ঘুরে গিয়ে হাত ধরল না, কি মারিস নে ভাই, কথা বলল না, তবে এটাই বলল জবান দিয়ে, এটাই বার হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। চাল্লা দাগে গেল মাস্কুর। একই জায়গাতে তো নজনা কাজ করি, এক জায়গাতে তুই নাইট গার্ড করিস, আমি জাল্লাদের কাজ করি। আচ্ছা আমি যে তোকে চাবুক মারলাম, বিসমিল্লাহ কেন বললি? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কত ইমানদার মানুষ। বলল বল বিসমিল্লাহ কেন পড়লি, কেন বললে? আমার হযরত মাস্কুর বলতেছেন জাল্লাদ রে, এই জন্য বিসমিল্লাহ বললাম, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বললে কাজটা বরকতওয়ালা হয়।
বাবার কাঁধওয়ালা হয়। তুই যে আমারে মারলি, তুই কই তোর মুখ দিয়ে বিসমিল্লাহ বের হলো না, তাই তোর বদলে আমি বিসমিল্লাহ বলেছি। আর একবার বলে দেন সুবহানাল্লাহ। তোর বদলে আমি বিসমিল্লাহ বলেছি। চাবুক শুরু হয়ে গেল, এদিকে যেদিকে ঘুরে সেদিকে চাবুক পড়তে লাগলো। ভাইরা, দাদারা, দিদিরা, এত জোরে জোরে চাবুক পড়তে লাগলো। বুকের বাতা ফাটিয়ে ফেললো, পিঠের সিটদাড়া ফাটিয়ে ফেললো, হাত দিয়ে রক্ত বার হচ্ছে, গলায় লেগেছে। আবার দাদারা সারা দেহ রক্তে লালে লাল হয়ে গেল। জানাবে আমাস্কর বলতেছে পড়ছে না, লাড় খাড়াচ্ছে, প্রচুর আঘাত হয়েছে শরীরে, যেদিকে ঘুরছে সেই দিকে পরাঘাত, একবারে লম্বা লম্বা ফেটে ফেটে গেছে। ভাস্কর বলছে আমি এবার পড়ে যাব, নিচে পড়ে যাব। ধারাম করে মাটিতে পড়ে গেল। যেমনি নিচে পড়ে যাওয়া, আকাশের দিকে মুখখানা হয়ে গেল। আমার মাস্কর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জন্য নয়, শুনেছি আপনার জবানে আপনার আলে মোস্তফাকে যারা ভালোবাসে তারা বলে আপনাকেই ভালোবাসে, তবে আপনার আলে মোস্তফাকে ভালোবেসেছি, আপনার আহলে আয়ালকে ভালোবেসেছি। একটু আমার দিলে ব্যথা নাই, আমি চলে যাব পৃথিবী ছেড়ে। চোখ দুটা বন্ধ ছিল, একবার তাকিয়ে জগৎ দেখে নিল, মুখ দিয়ে ফেফড়া উঠতে লাগলো। বাজবে না, ইনাকে এখন বিদায় দাও গো, ইনি দুনিয়া ছেড়ে চলে যাবে। মাস্কর সুবহানাল্লাহ জনমের মতো চোখ দুটা বন্ধ করে নিল। খাকে কারবালায় একটা কথা লেখা আছে, আল্লাহর ফারেশতারা বলছেন আল্লাহ গো, মাস্কর তো কোনো দোষ করেনি, তাকে এত মার মারল। আল্লাহ বলে দেখ, দুনিয়ার দিকে তাকিয়ে দেখ, আমার বান্দা দুনিয়া আতে আছে কি নাই। আমার বান্দা দুনিয়াতে আছে কি নাই, এর ইতিহাস তৈরি হবে, এর তারিখ তৈরি হবে। দুনিয়া গাওয়া থাকলো, দুনিয়া সাক্ষী থাকলো। জবান দিয়ে ফেফড়া উঠতে লাগলো। আস্তে 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 ইনার নাচগুলা যেন সব বন্ধ হয়ে যাচ্ছে। ইনার রুহ যেন আস্তে 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 ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। শরীর পড়ে আছে, এই বুকের গোড়া খান টিপ 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 করে নড়ছে। জাল্লাদ বলল যে চাবুক চালাতে, লোহার গোলা চালাতে আমারও বড় কষ্ট হচ্ছে, বারবার তোলা ফেলা ওঠা নামা, আমার হাতেও বড় ব্যথা হচ্ছে। হে ভাইরা, দাদারা, মিয়ান থেকে তলোয়ার খানা বাহির করে এই একটানে যদি চলে যায়, বারবার চাবুক মেরে করবো কি? এ তো এখনো মরে না, গাই বুকের গোড়া খান টুক 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 করে হিলছে। ওই যে তলোয়ার খানা টাল দিয়া মাথার চুলগুলাকে ধরে, আপনার যেমন করে ছাগল জবাই করে, এরা মুসলমান, বলল মাস্করের গলায় যেন তলোয়ার লাগিয়ে দিল রে বাবা। ছাগলের মতো, দুনিয়ার পশুদের মতো পড়ে আছে মাস্কর। বাড়িতে খবর দেওয়ার কেউ না, এর বাড়ি হলো আপনার কাদশিয়াতে। ছেলে দুটাকে বলেছিল বাবা, ওই কাদশিয়া দিয়া যখন যাবা আমার ভাইকে তোমরা বললো, কাদশিয়া হলো আমার
জন্মভূমি, বাপ মার কাছে কেউ খবর দেওয়ার না হয়, পড়ে আছে গলায় তলোয়ার ভিড়ে গেল। এই যে নরম জায়গা, ধারালো তলোয়ার যেমনি গলায় ভিড়িয়েছে, ওপরকার চামড়া কুচ করে কেটে গেল। সাদা সাদা চর্বি গোলা বাইর হয়ে গেল। এবার জোরে করে একটা টান মেরে দিয়েছে, যেমনি টান মেরে দেওয়া গোটা গলাটা এপার ওপার হয়ে গেল। ভড়ভড় করে রক্ত বাইর হতে লাগলো। হাত পাগুলো দু চারবার আছড়িয়ে দু চারবার হেলাধুলা করে লিয়া মস্কুর জনমের মতো ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার, আমার ভাইরা, ইনি জান দিলেন আলে মুস্তফার জন্য, ইনি নিজে প্রাণ দিলেন নবীজির আয়ালের জন্য, নবীজির বংশধরের জন্য। ইনাকে দেখে নেবার কি করা হয়, আমার আল্লাহ হয় ফারেশতা রে মস্কুরের রুহটা ধরে নাও। সুবহানাল্লাহ বলে ধরো, গাপ করে ধরে নিয়ে হি একটা সবুজ রঙের পাখির পেটে ভরো। বলবেন না সুবহানাল্লাহ? ই এটা কার হুকুম? ই এটাই আমার মওলার হুকুম। সবুজ রঙের পাখির পেটে ভরে এর জান্নাতের ভিতরে ছেড়ে দাও। এ মস্কুর এখন জান্নাতের ভিতরে সায়ের করবে, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করবে। সত্যি তাই করা হলো, আল্লাহর হুকুম মানল। সবুজ রঙের পাখির পেটে ভরে এখন জান্নাতের আপনার খুশবু শোঙানো হবে। জান্নাতের ভিতরে ঢুকিয়া সকালবেলা কেউ কেউ এখনো বিছানাতে আছে, কিছু কিছু মানুষ উঠেছে, কেউ কেউ লোটা বদনা নিয়ে বাহিরে, কেউ কেউ মুখ হাত পা ধোয়ার জন্য ওই তলাবের দিকে যাবে। হারেস পাপের বাড়ির বাঁধি সকাল বেলাতে কামে গেছে, কাজে গেছে হারেসের বাড়ি। সকাল বেলাতে আগে পানিরই দরকার হয়। একবারে ভাদর মাসের কাহানি বলা করে বলছি যেন বুঝতে ভুল না হয়। সকাল বেলাতে বাবা পানির দরকার লাগে, আমাকে যেন ডাঁটতে কেউ না পারে, পানি নাই, এখন বাহিরে যাবে লোটা নিয়ে, পানি কই, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য সকাল বেলায় মা কান্ধাই বাবা, এই কাখাই বাবা কলসটা দিয়ে ওই তালাবের ধারে যাচ্ছে, যায় এক লট আপনার এক কলস পানি নিয়ে আসিয়ে সুবহানাল্লাহ ধীরে 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 ওই তালাবের দিকে যাচ্ছে। যেতে যেতে তালাব পৌঁছে গেল। মাটির কলসিটা এবার পানির ভিতরে আপনার ভরে দেওয়া হলো। অতি সকাল সকাল ভোর বিহান্তে পানি ভরে নিয়ে এবারে খাড়া করেছে, কলস ছেড়ে নিজের কাখায় তুলবে। কলসের দিকে তাকালে সকালবেলা আকাশের চাঁদ দেখা যাচ্ছে। ওই মেয়েটা বলল, আল্লাহ আকাশে একটা চাঁদ, কিন্তু আমার এই কলসির ভিতরে চাঁদের মতো দুটা ছেলে একবারে চাঁদের মতো জল জল করে জ্বলছে। চাঁদ হলো একটা, আর চাঁদের মতো দুইটা ছেলে কলসির ভিতরে কেন? বলারই তো কথা। হ্যাঁ, এরা আবার কারা? তাইলে কি গত রাতে আকাশে কি আল্লাহ দুইটা ছেলে তুলে নিয়েছে? কারা এরা? দেখতে মন চাই, কলসির দিকে নজর না করে এবারে আকাশ পানে তাকাবে। ছেলে দুটো বলতেছেন, আল্লাহ গো
মেয়েটা যেন এমনি চলে যায়, আমাদের দিকে ঘুরে না তাকায়। যদি দেখে লেহাই এমনি জিয়াদের কালে খবর চলে যাবে, বাবার মতো করে আমাদের জীবনের মতো বিদায় করে দেবে। মেয়েটা বলছে না দেখে কলসি কাঁধে লিব কাকে লিব না। সুবহানাল্লাহ। ছেলে দুটো তাকায়, মেয়েটা এবার এমনি করে ঘাটটাকে কাত করে ওপর দিকে যেমনি তাকিয়ে দেখা, সাথে সাথে ছোটা চোখে আগে জাগায় হলো। ছেলে দুটাও দেখছে, মা দেখছে ছেলে দুটাকে। ওই ছেলে বলল, মা জোড়হাত করে তোমার সামনে কয় পানি নিয়ে বাড়ি চলে যাও, কাউরে বইল না। মেয়েটা বলছে, বাবা তোরা কারা? ছেলে দুটো বলছে, আল্লাহ রসুলের পেয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা কারা? এই ছেলে দুটো আল্লাহ ও রসুলের পেয়ারা। চলে যাও মা, এখান থেকে চলে যাও, কাউরে বইল না। মেয়ে বলল, বাবু রে তোমরা বাচ্চা ছেলে, পরিচয় দাও। এত সকাল বেলাতে খেজুর গাছে কেন? কাটা ঢুকে যাবে, গা ফুটে যাবে, রক্ত বাহির হয়ে যাবে, কেন ওপরে তোমরা উঠেছ? পরিচয় দাও। বলল, মা গো আমরা মিথ্যা কথা বলা জানি না। বাবার নাম হলো ইমামে মুসলিম, এই দেশের মানুষে শহীদ করেছে। আমার মা বাচ্চা কালে আমাদের রেখে মারা গেছে। আমরা শহীদ ইমাম মুসলিমের দুই বেটা। মেয়েটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, মায়েদের দিল নরম হয়, কেন না আমারও তো এরকম বেটায় আছে। আমি যদি খেজুর গাছে চড়তে দেখে আমি বলবো, বেটা উঠিস না রে, গায়ে কাটা ভুগে যাবে। বললো, বাবা ওই কলসিটা তুলে পরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বললাম, বাবু তোমরা নিচে নেমে আসো, নিচে নেমে আসো। এই জন্যে আমি তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় তোমাদের কোনো ক্ষতি হবে না, অসুবিধে হবে না। বলল, মা বাড়ি চলে যাও, কাউকে বলো না, এখানে বসে থাকবো। মেয়েটা বলল, বাবা এখানে বসে তোরা শান্তি পাবে না রে, এই জন্যে আমি হয়তো কাউকে বলবো না, কিন্তু আমার পরে এবার দিকে দিকে মানুষ এখানে আসবে, ওই জায়েজিদের লোকেরা আসবে, দেখে নিবে, তোমাদের বলে দিবে। এই জন্য নিচে নেমে আসো, এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তোমাদের জান বেঁচে যাবে। মাগো মিথ্যা করে লিয়ে গিয়ে তো বলে দিব না, কেন না ভয় 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 লাগে। ছোট ছেলে বাচ্চা ছেলে কখন কি হয়ে যাবে, আপনার ভয়ের জ্বালাতে চুচড়ি মুচড়ি হয়ে দুই ছেলে নামলো। নামার পরে ছোট ছেলেটাকে ধরে ওই মেয়েটা চপ করে কপালে একটা চুম্মা দিল। আহারে এতরাই নবী বংশের ছেলে, আহারে তোমরাই কইলা রসুল বংশের ছেলে, এসো আমার কোলে আসো। ছোটটাকে কোলে নিল, বড়টাকে বুকের সাথে চেপে ধরে ওই যে ডান হাত খানা ধরে বাড়ির দিকে টানতে লেগেছে। চলে যায় নিজের বাড়ি নিয়ে যাই না, কার বাড়িতে গিয়ে লোকাবো। তবে শোনো, আমি এমন বাড়িতে কাজ করে ওই মালেকা হারেসের বিবি নবী বংশের ছেলে পেলে আনন্দে আটখানা হয়ে যাবে। সে বড় নবী প্রেমিক একজন মহিলা। সকাল বেলাতে দরওয়াজা থেকে পানি আনতে গেছিল, দরজায় আবার গিয়ে কলসি থেকে গেল সে তালাবের ধারে, ছেলে কোলে করে মালিকার দুয়ারে হাজির। মালিক একটু বেরিয়ে আসো। বলে, কেন রে কি হয়েছে? বলে, দেখবা তো এসে একটা মজার জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? বলে, তুমি না দেখলে বুঝতে পারবা না। বলে, আরে তোকে পানি আনতে পাঠালাম, আমার মজার জিনিস তুই কি নিয়ে আসলি? বলে, দেখবা তো এসো না।
তোমার দিল বাগ বাগ হয়ে যাবে, দিল খোশ হয়ে যাবে। মালিক বলছে দেখাই যাক তাহলে, আমার বাঁধি, আমার দাসী আমি কিন্তু নিজের টাকা দিয়ে কিনেছিলাম, আমার স্বামীর টাকা লহি। একে কাজ করাবার উদ্দেশ্যে 12 বছর আমার বাড়িতে কাজ করবে বিনা টাকাতে, মানে কিনে নিয়েছে। বেরিয়ে আসলো, দরজাটাকে আলগা করে কই দেখি কি মজার জিনিস নিয়ে এসেছিস। তাকিয়ে দেখতেছেন 2 ছেলে। আরে এরা কারা, এরা কারা? বাদী বলল এরা ইমাম পাকের 2 সন্তান। ওই যে মদিনার ফুল, এরা প্রস্ফুটিত ফুল দুটাকে নিয়ে এসেছি। এরা রসুল বংশের ছেলে, নবী বংশের ছেলে, এবং মুসলিমের 2 লাল। সুবহানাল্লাহ, এই 2 ছেলে? বলে হ্যাঁ। আমার স্বামী তো পাকা কুকুরের মতো ঘুরিয়ে বেড়েছে, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, গাধুয়ার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, মাথা চড়া নাই, পাগলা হয়ে গেছে। কোন পাপি রে? বললোতে আমার কোলে দে, নবী বংশের ছেলেকে আমার কোলে দে। ছোট ছেলেকে নিজের কোলে নিয়ে চুমা দিয়ে বলতেছেন আল্লাহ আমার নসিব ভালো, আমার ভাগ্য ভালো যে বিনা জিয়াফতে নবীজির বংশ আমার গেরে হাজির। বলে দেন সুবহানাল্লাহ। চুমা দিয়া বড়টাকে বুকের সাথে ধরে মাথাখানে চক্করে চুমা দিয়া বাদিকে বসে, যা তোর সাথে আমার 2টা কথাই আছে, যা কলসি আর পানি নিয়ে আয়। কলসি পানি নিয়ে এসে মালেকার দরবারে দুয়ারে জমা দিয়ে বলল, মালেকা গো আমার সাথে কি কথাই আছে তুমি এক্ষুনি বয়ান করে দাও। মালেকা বলল, ওরে আমার বাঁধি একটা কথা শুনেলে, তোকে আমার টাকা দিয়ে কিনেছিলাম, শুন শুন কান দিয়ে শুন, ভালো করে শুন রে। এই নবী বংশের ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোকে আমি আজাদ করে দিলাম, আজ থেকে হাত পা টিপতে হবে না, আমার মাথা দাবাতে হবে না, আমার থালে বাসন মাজতে হবে না, যা চলে যা, তোকে আজাদ করে দিলাম। আলহামদুলিল্লাহ নারা লাগিয়ে মেয়েটা নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। একবারে দরজায় খিল দিয়ে ভালো করে শিকল বন্ধ করে মালেকা বলতেছেন, আজ সুযোগ পাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজ সুযোগ পেয়েছি, ছেলেদের একটু খিদমত করার সুযোগ পেয়েছি। ওই কলসির পানিটা আঙ্গিনার মাঝখানে রেখে দেয়া হয়। 2 ছেলের তো ঘুম নাই সারা রাত। সুবহানাল্লাহ, জেলের ভিতরে সারা রাত তাদের ঘুম নাই, ওই দিকে সারা রাত দৌড়িয়েছে। বন্ধুরে 2 রাত 2 দিন ঘুম নাই, ছেলে 2টার চোখ মুখ বসে গেছে, একবারে চেহারায় যেন চোখের পাটে কালো হয়ে গেছে। ছেলে 2টোকে বলছেন, বাবা ভয় করো না, চিন্তা করো না। বলল, মা গো জানি না কোন দিক থেকে কেউ এসে কি তলোয়ার মেরে দেবে, পাপের মতো আমাদের কেউ কেটে ফেলে দেবে। মালিকা বসে, একটা কথা শোনো, আমি এই বাড়ির মালিকা, তোমাদের সামনে পাকা কথা দিলাম, আমার ভিতরে যতক্ষণ জান থাকবে, প্রাণ থাকবে, আল্লাহর কসম তোমাদের মারতে দিব না। ছেলে 2টা বিশ্বাস করে নিল। কেন মা একটা ওয়াদা করলেন, যতক্ষণ ভেতরে আমার জান আছে ততক্ষণ তোমরা জিন্দে, তোদের যদি মারতে হয় আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আমি থাকাকালীন তোমাদের লাশ মাটিতে পড়তে দিব না।
সুবহানাল্লাহ। হ্যাঁ, খাকে কারবালাই আল্লামা ইফতেখারুল হাসান পিওর উর্দু ভাষায় লিখেছে, ছেলে দুটা বিশ্বাস করে নিল মা জননী শরীর থেকে জামা খুলে নিয়া গেঞ্জি খুলে নিয়া ছেলে দুটাকে বলল দাঁড়িয়ে যাবে, এবার তোমাদের গোসল হবে। মা জননী ছেলে দুটার শেষ গোসল দিচ্ছে। দুনিয়াতে এদের আর কেউ গোসল দেবে না রে বাবা। দুই ছেলেকে একসাথে দাঁড় করিয়ে দিলে, দাঁড় করিয়ে দিয়া এক লোটা পানি ঢালে বড়টার মাথায় দেয়, আর এক লোটা পানি ঢালে ছোটটার মাথায় দেয়। জানি না ছেলে দুটার মনে কি যে দুঃখ হলো, একসাথে দুই ভাই হাউমাউ করে কেঁদে উঠেছে, মা গো আজ তুমি কত দূরে গো মা। মালিকা বলল বাবা রে, তোমাদের মার মতো গোসল দিচ্ছি, আমি জানি তোমাদের মা হওয়ার যোগ্য নয়, কিন্তু আমি জানি আমিও তো একটা মায়ের জাত। তোমার পাতি হিসাবে দাসী হিসাবে যদি বলো তাও চলবে, বলো দেখি জোরে করে কেন কেঁদে দিলে। বলল মালিকা রে, এই জন্য কেঁদে দিলাম, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ওই টাইমে আমার মা একবারে তোমার মতো করে হুবাহুব গোসল দিত। সরে বলেন সুবহানাল্লাহ। একসাথে দাঁড় করিয়ে দিত, এক লোটা পানি আমার মাথায় আর এক লোটা পানি আমার ভাইয়ের মাথায়, এমনি করে গোসল দিত। মায়ের স্মৃতিটা আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মা জননী বুকের সাথে ছেলে দুটাকে জড়িয়ে ধরে বলল, আমার বাড়িতে যতক্ষণ থাকবো মা তো হতে পারবো না, যোগ্যতা আমার সেরম নাই, কিন্তু বাবা মনটাকে জোড়াবার জন্যে, দিলটাকে শান্তি দেওয়ার জন্যে এই টাইমটুকু তুমি আমাকে মা বলে ডেকো। ছেলে দুটো বলতেছিল মা গো আমার, পরের মাকে মা ডেকে শান্তি পাওয়া যায় না, কিন্তু ক্ষণিকের জন্য যদি একটু পাওয়া যায়। ওই মালিকাকে মা বলে ডাকলো, দুই ছেলের গোসল হয়ে গেল। বারান্দায় বসিয়ে দিয়া দুই ছেলের মাথায় চিরুনি করে দিল, চিরুনি করে ছেলে দুটার চোখে সুরমা দিল, সুরমা দিয়া এবার ছেলে দুটার জন্য খাবার বেড়েছে, কিন্তু খেতে ভালো লাগে না। বারবার বাবার কথা মনে পড়ে আছে। মা নিজে হাতে দুই ছেলেকে খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দিয়া সুবহানাল্লাহ, বাবা এখন তোমরা চিন্তা কইরো না, ওই যে খাওয়া দাওয়া হলো, আমার ঘরের পিছনে একটা আধার ঘর বলে ঘর আছে, ওই ঘরে আমরা কেউ ঢুকি না, এমনি পড়ে থাকে। ওই ঘরে তোমাদের এখন ঘুমিয়ে দেওয়া, সন্ধ্যা যখন লাগবে, মাগরিবের আজান যখন হবে, আমি নিজেই ডেকে দেব, রাস্তা দেখিয়ে দেব, মদিনার দিকে দৌড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে মা, এরকম দয়াবান মা না হলে কি হয়। বললো তোমরা এখন ঘুমিয়ে যাও, ঘরের ভিতর নরম করে একটা বিছানা পেতে একটা বালিশ দিলেন, একটা বালিশে দুই ভাইয়ের মাথা, জোরে বলেন সুবহানাল্লাহ, এক জায়গায় জোড়া হয়ে তোমরা শুয়ে যাও। বালিশে যেমনি মাথা দেওয়া, সাথে সাথে ইব্রাহিম আর মুহাম্মাদের ঘুম চলে এসেছে। এত ঘুম এসেছে, এত ঘুম এসেছে, এক ঘুমে দিন পার হয়ে গেল। মালিকা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর যাই, আবার 1 ঘন্টা পার হয়ে যায়। ঘরে গিয়া দেখতেছেন বাবুর আমার ঘুমাচ্ছে, নবী বংশের ছেলেরা ঘুমাচ্ছে, আলে রসুল ঘুমোচ্ছে, আপনার ওই যে নওসায়ে রসুল ঘুমাচ্ছে। এইভাবে দেখতে দেখতে সারা দিন পার হয়ে গিয়ে একবারে মাগরিবের আযান হয়ে গেল। এবার মালিকা বলতেছে ছেলে দুটোকে এবার ডাকতে হবে, কেন না এরা এখন মদিনার দিকে যাবে। ওরে তোমার বুকে শুয়ে
আছে হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা এইটুকু বলেন আমার সোনার সবাই বলবেন আমার প্রাণের মদিনা জোরে জোরে আমার সোনার আমার প্রাণের মায়ের আসতে পড়বেন আপনারা জোরে দয়াল নবী তুই হিজরিতে চলে যান গো মদিনাতে সঙ্গে তাহার আবু বাকার হলেন রওয়ানা আমার সোনার আমার প্রাণের মদিনা বলেন বলেন আমার সোনার মাশাআল্লাহ কত ভালো লাগছে আমার প্রাণের মদিনা কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজির রওজা রাগবার ডাকো না আমায় যাব নবীজির রওজায় ওরে নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা প্রাণের মদিনা তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা মদিনা রে ও মদিনা ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে ইয়াশরাব থেকে তাই বালগর বানাই নবীজি গিয়ে মদিনার মলের বাসনা কবুল করেছে রব্বানা মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা ওই মদিনায় যাবার জন্য করলেন ঘোষণা আমার প্রাণের আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা সন্ধ্যা লেগে গেছে মাগরিবের আজান এমন ঘুম এসেছে উড়তে পারেনি জানতে পারেনি কোন দিক দিয়ে দিন গেল 2 দিনের জাগরণ মাগরিবের আজান হয়ে গেল নামাজ হয়ে গেল আমার যুবক ভাইরা আমার বয়স্ক বাবাজিরা মা বোনেরা গো মালিকা বসে যায় আমি একটু ডেকে দিই ছেলে দুটাকে এরা এখনো মদিনার দিকে দৌড়াবে দরজায় গেলেন ডাকতে ওই যে ছেলের ঘুম দিকে মালিকা বলল যদি আমি এদের ঘুম ভাঙিয়ে দিই এরা যদি নারাজ হয়ে যায় রাসূল আমার প্রতি নারাজ হয়ে যাবে ডাকবো না দেখি কতক্ষণ ঘুমাই আরেকটু দেখি 1-8 ঘন্টা আরো ঘুম পাক ভালোভাবে আন্ধার হয়ে যাক রাস্তায় বেরোলে কেউ যেন দেখতে না পায় এইভাবে সার টাইম হয়ে গেল তারা এখনো জাগতে পারলো না এশার সময়তে
ওই যে পাকা পাপি হারেস পাপে, ওর সব কিছুই পাপ। বন্ধুরে বন্ধুরে দিলে যার দয়া নাই মায়া যায়, দুই ঠাংকে ধরে যে ছেলে ফেলেকে ফেড়ি ফেলতে পারে। ইস, নিজের পিপির গলাতে যে ব্যক্তি তলোয়ার চালাতে পারে, এর মতো পাপী আর দুনিয়ায় আছে নাকি? সুবহানাল্লাহ। মনে হচ্ছে একবারে এমন ভাবে আসছে, এক আপনার পাখা উপরে, এক পাখা নিচে দিয়ে যেমন করে পাখিগুলো উড়ে একবারে দৌড়ে 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 চলে আসছে। সুবহানাল্লাহ। কেন দৌড়ে আসতেছে? হারেস রে, তুমি তো ঘোড়া নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তুমি দৌড়ে পায়ে কেন হেঁটে আসো? ও ভাই আমার দাদারা, দরজার কাছে এসে দরজায় বাড়ি মারলো, দরজায় বাড়ি মেরে দিয়ে বসে, বিবি খোলো, তাড়াতাড়ি খোলো, দরওয়াজা খোলো। বিবি বলছে আপত আবার বাড়িতে এলো। হ্যাঁ, বাইরে থাকলেই ভালো। দেখবেন যে বাড়িতে স্বামী তারি মদ খায়, ওই মেয়েগুলা বলে বাহিরে যতক্ষণ আছে ততক্ষণই ভালো, বাড়িতে এসে আবার গালি গালাজ শুরু করবে, মুখ থেকে দুর্গন্ধ ভক ভক করে বাহির হবে। না, ওই দুর্গন্ধ শুনতে আমি রাজি নাই। বাবা মা দিয়েছে এখন ছাড়তে পারি না, তারিখর হলেও এটাই হলো আমার স্বামী। ঠিক কিনা জোরে বলেন? তো দরওয়াজা খোলা হলো, দরওয়াজা খোলার পরে নিজের স্বামীকে ভেতরে নিল। আগে ঘোড়া কোথায়? চল বিবি বসে বলবো। বারান্দায় বসলো, খিদে তো লেগেছে অনেক, চাটে কিছু খেতে দাও। আর ব্যাপারটা হলো যে আমার ঘোড়াটা রাস্তাতে মরে গেছে রে বিবি। মরে গেছে বলে বলতেছে আলহামদুলিল্লাহ। ইরে আমার দুশ্মন নাকি রে? হাত পা বালা জিন দিয়া তাজা ঘোড়া মরে গেল আর বলছে আলহামদুলিল্লাহ। এই বিবি তুই আমার দুশ্মন? হ্যাঁ দুশ্মন? বলে স্বামী আমার দুশ্মন হয় তাহলে এক বাড়িতে থাকতে আরো? তোমার মতো স্বামী কোথায় পাবো? আর ভিতরে বসে তোর মতো হারামি থেকে নাই, তোমার মতো স্বামী আর খুঁজি পাবো? বলল বিবি শোন, আগে কথার ফায়সালা হবে। কিসের জন্য আলহামদুলিল্লাহ বললি? আজ তোর দিন নাকি আমার দিন? তুই থাকবি বাড়িতে, নাইলে আমি থাকবো বাড়িতে। বল কিসের জন্য বললি? কথা কিন্তু ক্যাচ করে ধরে ফেলেছে। মালিককে বসে দাঁড়াও, মেয়েদের কলা তো তুমি জানো না, তোমাকে কি দিয়ে বুঝিয়ে দেব, তুমি খুশি বুঝছেন? খুশি হয়ে যাওয়া। বল বিবি কিসের লেগে আলহামদুলিল্লাহ বললে? বলছে প্রাণের স্বামী গো, তুমি বোঝনি, তুমি হয়তো উল্টা বুঝেছ। আমাদের জিন্দা ঘোড়া, তাজা দাহনা ঘোড়া, যে ঘোড়া আমার স্বামী চলে আমি গেলেও চড়ি, ওই ঘোড়াটা যখন মারা যাওয়ার কথা শুনলাম, আলহামদুলিল্লাহ কেন বললাম জানো? এই জন্য বললাম, খোদা না খাস্তা আমার স্বামী তো মারা যায়নি, আমার চার পায়া ঘোড়া মারা গেছে, যাক আমার জিন্দা স্বামী তো বাড়ি ঘুরে এসেছে। তোমারে আমি খুব ভালোবাসি, তোমার মারা যাওয়ার কথা শুনে আমার মনটা খারাপ হইতো। আরে বলছে বিশাল ভালোবাসে আমারে, এর মতো আমার বিবির মতো কেউ না। ভিতরে বসে বসে তোর মতো হারামে যদি মরুক তো ভালোই হবে। বন্ধুরে বাইরে রে বললো বিবি কিছু খেতে দাও, তুমি আমার প্রাণের স্ত্রী, হ্যাঁ জীবন সঙ্গিনী, প্রাণ নেই আমার অর্ধাঙ্গিনী, দাও আমায় কিছু খেতে দাও। আমার দাদার আর স্বামীরে খেতে দেওয়া হলো। খেতে দেওয়ার পরে বোঝাচ্ছে ও গো আমার প্রাণপণ, সারাদিন ধরে চুলগুলো উস্কো খুস্কো করে তুমি কি করে বেড়াও? বলে বিবি তুই বুঝবি না, তোমাকে রানী বানাবো, এই জন্যে
একেবারে বুঝা দিবে টাকার বোঝা। ইবনে জিয়াদ লিখেছে যে ইমাম মুসলিম দুই ছেলেকে যে ধরে এনে দিতে পারবে, এক বোঝা তারে টাকা দেবে, ওই টাকাটা বোধহয় আমি পাবো। এদিকে তো হাত আফসৌ মানুষ মুসলিমের দুই বেটাকে খুঁজতেছে, জানি না কার ভাগ্যে আছে। এবার আমি এই জন্য রাতের বেলাতে বাহির হব। মালিক বলছে আপদ দূর হয়ে যায়, তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। আরে পেটে খিদে লেগে নিজের বাড়ি থেকে বাহির হয়ে যায়। বুঝি একেবারে দিকে বার করবো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করার পরে হারেস বলতেছিল বিবি ছেলে দুটা জানি না কার ছাদনা তলায় আছে, কার কান্ঠার বাইরের রয়েছে, কোন গাছের নিচে, ফুল গাছের ওপরে, বা কোনো বাঁশের তলায় রয়েছে। রাতের বেলাতে তাদের নির্ণয় করতে পারবো না। বিবি গো একটু বিছানা পাতো, শুয়ে যাই। ভোর রাত্রে উঠে আবার আমি ছেলে দুটাকে খুঁজতে যাব। বিবি বলে তো বাড়ি থেকে যাবে না, ছেলে দুটাকেও বোধহয় মদিনার রাস্তায় ছাড়া হবে না। জানি না এদের ভাগ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। বা স্বামীর জন্য বিছানা পেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া করে নিজের স্বামী আর নিজের স্ত্রী এক বিছানায় ঢুকে গেল। হারেস বলছে আল্লাহ ছেলে দুটাকে জানে আমি পেয়ে যাই। আর ওর বিবি বলছে আল্লাহ গো আফত জানে বাড়ি থেকে বাহির হয়ে যায়, ছেলে দুটোকে মদিনায় ছাড়তে হবে। বিছানায় একটা, আর ওই বিছানাতে মদ চলছে দুইটা। বলেন সুবহানাল্লাহ। একটা হলো জান্নাতি মদ, আর একটা হলো জাহান্নামী মদ। দুইটা দিক। এইভাবে রাত মালিকা তো ঘুম নাই, কখন হয়তো ছেলে দুটো উঠে পড়বে, মা বলে ডাকবে, আব্বা বলে বোধহয় কেঁদে উঠবে, মদিনার শব্দ করে বোধহয় তারা শোর মাচাবে। সারা রাত মেয়েটা উসকুস করতেছে, বিছানায় ঘুম নাই। 4 ভাগের ভাগ, 3 ভাগ রাত পার হয়েছে, মানে 3 হিস্সা পার হয়েছে। এই 1 ভাগ রাত বাকি আছে। ইব্রাহিম মোহাম্মদ 2 ছেলে স্বপ্ন দেখতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ছেলে দুটা স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে কারে দেখে, ইস কাকে দেখতে পাই আজকে স্বপ্নের ভিতরে? আমার দিনের নবী মুস্তাফাকে দেখা যাচ্ছে, আল্লাহর নবীকে দেখা যাচ্ছে। 2টা ছেলে একসাথে একই স্বপ্ন দেখছে যে নবীর কাছে আমার আব্বা দাঁড়িয়ে আছে, আমার আব্বাকে মদিনাওয়ালা আমার আখিরি জামানা নবী বকাবকি করছে। মুসলিম গো তুমি কাজটা ভালো করলে না, এই জন্য তুমি একাই চলে আসলে আর ছেলে দুটাকে বিপদে ছেড়ে দিলে। নূরের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কথা দিলেন, আজকে আমার ছেলে দুটাকে আপনার কদমে আমি এনে দিব। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। সুবহানাল্লাহ বলে। একটু পরে বলছি গজলটা, শোনেন আগে কাছাকাছি হোক। 2 ছেলে একসাথে স্বপ্ন দেখছে। আমার আব্বা ইমাম মুসলিম আমার নানাকে আমার দয়ার নবীকে কথা দিয়ে দিলেন 2টা ছেলেকে আজকে আপনার কদমে জমা দিব। ছেলে দুটার যেন ঘুম ভেঙে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন পরে আমার আব্বার সাথে দেখা হলো। আব্বা গো আব্বা আব্বা করে 2 ছেলে কেঁদে দিয়েছে। রাত পার হয়ে যাচ্ছে, ফজর ওয়াক্তের সময় চলে এসেছে। একসাথে 2 ছেলে মাথায় মাথা ঠেকিয়ে আব্বা আব্বা করে কাঁদছে। আজকে তাকিয়ে দেখো রে, কুফার মাটিতে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? দুনিয়ার ভাইরা রে, কুফার বাড়িতে কার কান্নার আওয়াজ?
কান্নার রোল আর বাড়িতে আসে দুই ছেলে জোরে জোরে আব্বা 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 করে কাঁদছে। মালেকার রূহ কেঁপে যাচ্ছে, মালেকার দিল চৌচির হয়ে যাচ্ছে। মালেকা বিছানায় নিজের চোখের পানি দিয়া বালিশ ভিজাচ্ছে। আমার মানিকেরা, আমার সোনারা, এরা জেগে গেছে, এরা জোরে জোরে কাঁদতেছে। আমি যে বলেছি তোদের মায়ের মতো তোমাদের পাশে আমি দাঁড়াবো। ইয়ে কান্নার আওয়াজ ওই হারেস পাপির কানে চলে গেল। আর যাবা কোথায়? আরে বার 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 করে কানি ওড়াচ্ছে, বিবি রে ও বিবি জাগো জাগো তাড়াতাড়ি জাগো। আমার মন বলছে ইমাম মুসলিমের দুই বেটা আমার বাড়িতে হাজির। বিবি ওঠো তো। বিবি বলছে কি হলো গো? বলে আরে ছোট ছেলের আওয়াজ, মনে হয় আমাদের বাড়ির বাহিরে কানটাতে বোধহয় আছে। আওয়াজটা ভালো করে শোনো দেখি। আমার মনে লাগছে আমাদের বাড়ির ভেতরই লাগছে। আর বিবি বলছে সারাদিন তুমি যা করে ধাঁধা লেগে আছে নাকি তোমাকে? ধাঁধা লেগে আছে? আমাদের গ্রামে মুসলিম বলে একটা লোক হসপিটালে ভর্তি করেছে, আগলদারি করতো। আপনাদের আগলদার আছে এখন? ওই যে লাঠি হাতে করে মার জোগায়, মার যোগানদার বলে না? তো হসপিটালে ভর্তি, খুব জ্বর, একবারে আপনার জ্বরে ও অজ্ঞান হয়ে গেছে। ছেলে পেলে নিয়ে গেছে, সেলাইন দিয়েছে, সিস্টারগুলো সেলাইন টিলাইন দিয়ে ওরা সব রাতের বেলাতে সব বসে আছে নিজের নিজের ডেরাতে, নিজের চেয়ারে। আর এই কিন্তু রাতের বেলাতে হাঁক মেরে দিয়েছে ওই ঘুমের ঘরে। হে অজ্ঞান, মানে মাঠে যেরকম করে দেয়, হ্যাঁ সিস্টার গুলো বছর বোধ জান যাচ্ছে, জান যাচ্ছে, তাড়াতাড়ি হাই এসে বোঝো লিস্ট দেখে মুসলিম। কি হলো? কাকে ডাকছো? কি হলো তোমার? ও বলছে আমি ঘুমের ঘরে আগলদারি করছি। ঘুমের ঘরে ওই যে আমার যোগানদার করছি। আমার দাদার এরকমই হয়, দিনের বেলায় যা করো রাতের বেলাতেও তুমি ওটাই গাইতেছ। কেউ নাই বাড়িতে, কোনো কান্নার আওয়াজ নাই, ঘুমাও ভালো করে, মাথা হাত ঘুমাও 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 বলতেছে। বিবিরে যতই ঢাকো না কেন আমার কাছে ওই দুই ছেলে ধরা পড়ে গেছে। ওঠো। আমি রাতের বেলাতে ভুল দেখছি না, ভুল শুনছি না, তুমিও শুনো আমিও শুনছি। দেখো ওই ছেলে দুটারই মতো লাগছে না? তারা বসে কাঁদছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওঠো তাড়াতাড়ি ওঠো। ওঠা হলো। ওঠার পরে হারেস ডিবি জ্বালাইলো, বাতি জ্বালাইলো। আর বিবি বলছে আর তো রোকা যাবে না, ছেলে দুটোকে আর বাঁচানো যাবে না। পাকা জাল্লা দিলে দয়া নাই, দিলে মায়া নাই। বললে আমার ভয়ের আমার মা বোনেরা হেরিকল জ্বালিয়ে লিয়া ওই আধার ঘরে হারেস গিয়া হাজির। দেখতেছে দুই ছেলে মাথায় মাথা লাগিয়ে দিয়ে আব্বা 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 করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ছেলে দুটাকে চিনে ফেললো, হেরিকলটাকে নিচে রেখে দিয়ে এদিকে ফজরের নামাজ লোকের পড়া হয়ে গেছে। ওই টাইমে হেরিকলটাকে নিচে রেখে দিয়া হারেস গপ করে মাথার চুল ধরে নিল। চুল ধরে ওপর দিকে ভাবে এমনি করে চাটতেছে, মাথার চুল ধরে ওপরে টান দিয়ে দিল। মাথার চামড়া গুলো চারাঙ্গুল হয়ে উপরে উঠে যাচ্ছে। চাচা গো মাথায় লাগতেছে, চুল ছেড়ে দাও। কি বলছো? বলো। বলে আর যাবি কোথায়? মাথার চুল ছাড়লো না। এতিম দুই ছেলে, মা হারা দুই ছেলে, বাবা হারা দুই ছেলে। এবার টানতে টানতে বাহিরে নিয়ে আসা হলো। ওই যে বারান্দা থেকে চুল ধরে ওপরে চারণ দিয়ে নিচে ধাপ করে ফেলে দিল। বুক পাড়া দিয়ে দুই ছেলে গুক করে পড়েছে। বড়টা উঠে গিয়ে ছোটটাকে বুকে নিয়ে বলছে ভাই তোর কি বুকে লাগলো রে? ব্যথা পেলো? ওই ছেলে বলল ভাই তোমাকে তো লাগেনি, আর বাঁচার আশা নাই, রেহাই না হয়, আমরা যে পাপীর হাতে পড়ে গেছি। ভাম করে
করে তালোয়ার খানা বাহির করলো। দুই ছেলে দাঁড়িয়ে রয়েছে, আশেকে মুস্তাফা, নওয়াসায়ে মুস্তাফা। এরাই হলো মদিনার ফুল, এরাই হলো আলে রসুল। দুটা ছেলে দাঁড়িয়ে আছে। বলে বিবি মালেকা বলল, প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী গো, এদেরকে মেরে দিয়া দিন দুনিয়া বরবাদ করো না, আখেরাত বরবাদ হয়ে যাবে, আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। দয়াল মুস্তাফার সামনে তুমি কোন জবান লিয়া দাঁড়াবা? বলে বিবি সরে যা, সরে যা। খাকে কারবালায় লেখা। এবার ছেলে দুটার দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে, আরে সের দিলে মায়া হইল না, আরে সের দিলে দায়া হইল না। একবারে তালুবার তুলে ফাড়াম করে বড় ছেলেটার গর্দানের দিকে চালিয়ে দিল। যেমনি তালুবার চালিয়ে দেওয়া, ওর বিবি গিয়ে ফাঁস করে মাথা ভরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা ভরে দিল কিন্তু গলা কাটলো না। আরে সের বিবির ডাহিনা হাত খানা এক কোপচা থেকে গোটাই কেটে মাটিতে পড়ে গেল। কাতলা মাছের মতো হাতটা তড়পায়। দুটা ছেলে বলল, মার তো এক হাত চলে গেল। হারেস বুঝাচ্ছে, বিবি তুমি করলা কি? কেন মাথা ভরলা? কিসের জন্য তুমি আসলে? হারেসের বিবি বলতেছে, তুমি শেষ কথা শোনো।